টোনা টুনিকে বলল, জানো টুনি, আজকে আমি খুব খুশি, কারণ আমাদের ডিম থেকে দুইটা সুন্দর ছেলে বাচ্চা জন্ম নেবে। টুনি বলল, সৃষ্টিকর্তা যা দেবে আমি তাতেই খুশি, ছেলে হোক বা মেয়ে হোক। টোনা বলে, না, আমার ছেলে বাচ্চাই লাগবে। এই বলে টোনা চলে যায়। একদিন টুনির বাসায় টিয়ে আর পায়রা আসে আর বলতে থাকে, টুনি দিদি, শুনলাম তোমার নাকি দুটো ছেলে বাচ্চা হবে। টুনি বলে, কি যে বলো দিদি, সৃষ্টিকর্তা যা দেবে তাতেই আমি খুশি। পায়রা বলে, টোনা যে বলে বলে বেড়াচ্ছে তোমার নাকি ছেলে বাচ্চাই হবে। এই বলে তারা চলে যায়। কিছুদিন পর টুনির ডিম থেকে দুটি ফুটফুটে কন্যা সন্তান বের হয়। আর টোনা বলতে থাকে, টুনি, এখন তুমি তোমার কন্যাদের নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। টুনি বলল, এত ছোট বাচ্চা নিয়ে আমি কোথায় যাব বলো? টোনা বলল, আমি জানি না তুমি তোমার বাচ্চা নিয়ে কোথায় যাবে। এই বলে টোনা চলে যায়। বাবা বাবা, আমরা কন্যা সন্তান বলে তোমার আমাদেরকে পছন্দ হয়নি, তাই না? হ্যাঁ তাই, তোমার মাকে বলেছিলাম আমার কন্যা সন্তান একদম পছন্দ না। এই বলে টোনা আবার চলে যায়। হ্যাঁ রে মা, চল আমরা এখান থেকে চলেই যাই, তোর বাবার আমাকে আর তোদের একদম পছন্দ না। এই বলে তারা চলে যায়। পথে তাদের দেখা হয় টিয়ার সঙ্গে। টিয়া বলে, টুনি দিদি, কোথায় যাচ্ছ বাচ্চাদের নিয়ে? টুনি বলে, টোনার আমাদের পছন্দ না, তাই বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছি। একদিন টোনা খাবার খোঁজে জঙ্গলে গেলে মাথা ঘুরে পড়ে যায়। এমন সময় টুনির দুই কন্যা সন্তান তার বাবাকে দেখতে পায়। তারা দুজন মিলে তার বাবাকে সুস্থ করে। এমন সময় সেখানে টুনি চলে আসে। টুনি টোনাকে বলতে লাগলো, দেখো, তুমি যাকে অবহেলা করেছিলে তারাই তোমাকে আজ বাঁচালো।